ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى في كلامه المجيد: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف، بل ألف حرف وميم حرف ولام حرف. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদের ওলামা এবং তলামাদের দীর্ঘ প্রায় 4 বছরের পর সেই 2020 সালে আমরা উম্মতের ইসলাহের উদ্দেশ্যে ওলামা এবং তলামা একত্র হয়ে উম্মতের ফিকির নিয়ে আমরা একটা সংগঠন করেছিলাম। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে অনেকের মুজাহাদা, অনেকের রোনাজারি, অনেকের অনেক কষ্টের পরে যে আমাদের এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা যেন মানুষকে ইসলাহ করতে পারি, সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আমরা যেন ইসলাহ হতে পারি, এই উদ্দেশ্যে আমাদের দিনের কাজ করার ফিকির। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য কিভাবে উম্মতকে ঈমানের পথে আনা যায়, এই উদ্দেশ্যে নিয়ে আমাদের কাজ করা। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতেছিলাম সেই 2020 সাল থেকে শুরু করে আজকে 2024 সাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করেছি যে আল্লাহ তাআলা আমাদের দোয়া আজকে কবুল করেছে। যে দোয়ার ফলে আজকে আমরা এই মাহফিলের আয়োজন করতে পেরেছি, সেই মহামানবের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওই মহামানবের প্রতি আমরা সকলে দরুদ পাঠ করি যার পদধূলিতে ধন্য হয়েছে সারে আলম, যার কষ্ট এবং মুজাহাদার কারণে আজকে আমরা এত সুন্দর ধর্ম ইসলাম পেয়েছি, যে মানুষের দ্বারে দ্বারে গিয়ে উম্মতকে দ্বীনের দিকে আহ্বান করেছেন, সেই মহামানবের প্রতি আমরা সকলে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এখানে আপনাদের সামনে হাদিস আমি তেলাওয়াত করেছি। কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আল্লাহর যত মাখলুকাত আছে সৃষ্টির দিক দিয়ে এগুলো দুই প্রকার। এগুলো সৃষ্টির দিক দিয়ে দুই প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাখলুককে সৃষ্টি করেছেন, যেই মাখলুককে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এবং তাদের সুখ শান্তি এবং ভোগ বিলাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করেছেন এই দুনিয়াতে। তাদের সুখ শান্তি এবং ভোগ বিলাসের জায়গা এই দুনিয়া। সেগুলো হলো কুকুর, বিড়াল, আরো অন্যান্য প্রাণী যেগুলো আছে, এগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এর ভোগ বিলাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বাজেট করেছেন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, যাদের সুখ শান্তি এবং ভোগ বিলাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে বাজেট করেছেন। ইহকালীন ওই জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভোগ বিলাসের জন্য বাজেট করে রেখেছেন। তো এবার আসুন, আমি বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টিজীব আছে এগুলো সৃষ্টির দিক দিয়ে দুই প্রকার। যেগুলো কিছু আছে যেগুলো এই দুনিয়াতে তাদের সুখ শান্তির জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং কিছু আছে যেগুলো সুখ শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের আখিরাতে বাজেট করে রেখেছেন। এই দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। তো এবার আসুন, যেরকম ভাবে আল্লাহ তাআলার সৃষ্টির দিক দিয়ে দুই ধরনের, অনুরূপ ভাবে আমাদের দেশে যত শিক্ষা আছে এই শিক্ষা সিলেবাসটাও দুই ধরনের। আমাদের দেশে যে শিক্ষাটা আছে, যে সমস্ত শিক্ষার ব্যবস্থা আছে, এই শিক্ষাটাও মৌলিকভাবে দুই প্রকার। এক প্রকারের শিক্ষাকে বলা হয় ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা। দ্বিতীয় প্রকারের যে শিক্ষা আছে সেই প্রকারের শিক্ষাকে বলা হয় জাগতিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষা। তো এবার আসুন, আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা যেরকম ভাবে দুই সৃষ্টিজীব আছে, আল্লাহ তাআলার এই সৃষ্টিজীবগুলো দুই প্রকার। অনুরূপ ভাবে আমাদের বাংলাদেশে যে যত শিক্ষা আছে এই শিক্ষাগুলো মৌলিকভাবে দুই প্রকার। তো আপনারা লক্ষ্য করলে হয়তো সবাই জানেন, এটা পৃথিবীতে কোনো ব্যক্তি এবং কেউ উদ্দেশ্যবিহীন কাজ করে না, সকলেরই কাজের উদ্দেশ্য আছে। এই পৃথিবীতে উদ্দেশ্যবিহীন কাজ করে দুই ধরনের লোক। এক প্রকার যারা পাগল, এদের কাজের কোনো উদ্দেশ্য নাই, এরা উদ্দেশ্যবিহীন কাজ করে। দ্বিতীয় নাম্বার যারা শিশু, এদেরও কাজের কোনো টার্গেট নাই, এদের কাজের কোনো উদ্দেশ্য নাই। এছাড়া যত মানুষ আছে এদের সকলেরই যেই কাজই করুক না কেন তার কাজের উদ্দেশ্য আছে এবং টার্গেট আছে। তো এবার আসুন, অনুরূপভাবে যে শিক্ষা ব্যবস্থা আছে আমাদের বাংলাদেশে এবং পুরো বিশ্বে যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষারও একটা উদ্দেশ্য আছে। তো ইসলামের যে শিক্ষা আছে এবং কোরআনের শিক্ষা যে আছে এই শিক্ষার উদ্দেশ্য কি এবং এই শিক্ষার টার্গেট কি? এই শিক্ষার উদ্দেশ্য এবং টার্গেট হলো চিরস্থায়ী ওই জগতের সুখ শান্তিকে বাস্তবায়ন করা এবং কমপ্লিট করা, আখিরাতের সুখ শান্তি এবং নিজের নাজাতের ব্যবস্থা করা। আর দ্বিতীয় নাম্বার যেটা আছে আপনার জাগতিক শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা যেটা আছে, এই শিক্ষার একমাত্র উদ্দেশ্য এই দুনিয়াতে নিজের সুখ শান্তি এবং ভোগ বিলাসকে নিশ্চিত করা। তো এখন তো আমি বললাম যে জাগতিক শিক্ষার উদ্দেশ্য কি এবং কোরআনের শিক্ষার উদ্দেশ্য কি। এখন যদি কোনো ব্যক্তি প্রশ্ন করেন যে হুজুর আপনি বললেন যে জাগতিক শিক্ষার উদ্দেশ্য এই দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস নিশ্চিত করা, এটা আপনাকে কে বলেছে? তো আমি আপনাকে এই প্রশ্নের উত্তরে বলতে চাই যে দেখেন, এই দুনিয়াতে যত বড় বড় ডিগ্রি অর্জনকারী আছে, যত বড় এমবিবিএস ডাক্তার আছে, যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় ডিগ্রি অর্জনকারী হোক না কেন, কোনো ব্যক্তি কখনো এটা বলতে পারবে না যে আমি এমবিবিএস এর সার্টিফিকেট অর্জন করেছি, আমি ডাক্তার পাস করেছি এই উদ্দেশ্যে যে কাল কিয়ামতের ময়দানে আমার মা বাবাকে নূরের তাজ পরানো হবে। কোন ডাক্তার, কোন এমবিবিএস এটা বলতে পারবে না। তারা বলতে পারবে না যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। কোন ডাক্তার, কোন এমবিবিএস এটা বলতে পারবে না, কারণ তাদের শিক্ষা উদ্দেশ্য এবং টার্গেটই হলো এই দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাসকে নিশ্চিত করা। তো এবার আসুন, আমি বললাম যে শিক্ষার উদ্দেশ্য কি। তো এখন আমি কখনোই এটাও বলি না যে জাগতিক শিক্ষার কোনো প্রয়োজন নাই। আমি যখন বললাম যে তাদের এই শিক্ষার আপনার
উদ্দেশ্য এই দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাসকে নিশ্চিত করা। কিন্তু আমি কখনো এই কথাকে অস্বীকার করি না যে জাগতিক শিক্ষার প্রয়োজন নাই, অবশ্যই প্রয়োজন আছে। কেমন প্রয়োজন? কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন কেমন প্রয়োজন আছে। এই যে আজকে আমরা মাইকে কথা বলতেছি, এই ছোট্ট আওয়াজকে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছে। এই যে অন্ধকারের মধ্যে বাতির ব্যবস্থা, লাইটের ব্যবস্থা হয়েছে, এটা কোনো মাদ্রাসার মুয়াজ্জিন সাহেব আবিষ্কার করেন না। এই মাইক কোনো মাদ্রাসার শাইখুল হাদিস আবিষ্কার করেন না। এবং সৌদি আরব যাইতে আগে সময় লাগতো 6 মাস, এখন সেই সৌদি আরব যাইতে আপনারা 6 ঘন্টায় আল্লাহর ঘর জিয়ারত করে আসা যায়। এই যে বিমানকে তৈরি করেছে, এই বিমানকে কোনো মাদ্রাসার মুহতামিম সাহেব আবিষ্কার করেন না। এই বিমানকে আবিষ্কার করেছে জাগতিক শিক্ষা অর্জন করে। এই লাইটকে আবিষ্কার করেছে জাগতিক শিক্ষার আবিষ্কার করে। এই লাইটকে আবিষ্কার করেছে জাগতিক শিক্ষা অর্জন করে। তো আমি বলতেছিলাম যে অবশ্যই জাগতিক শিক্ষার উপকার আছে, জাগতিক শিক্ষার ফায়দা আছে। এই দুনিয়াতে ফায়দা আছে, ইহকাল জগতে কোনো ফায়দা নাই। এখন যদি বলেন যে এই দুনিয়াতে শুধু ফায়দা, ইহকালে কোনো ফায়দা নাই, এটা কেমন কথা বললেন আপনি? তো আমি এর জবাবে কিছু কথা বললে আপনি স্পষ্টভাবে বুঝে যাবেন। তো দেখুন, যে ব্যক্তি এই লাইটকে আবিষ্কার করেছে, এই ব্যক্তি যখন মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তার কবরে কয়টা লাইট লাগানো হয়েছে? তার কবরে কিন্তু একটা লাইটও লাগানো হয়নি। সে মারা গেছে, মারা যাওয়ার পরে কেউ বলে নাই যে সে এত সুন্দর আবিষ্কার করে গেল দুনিয়াতে, লাইট অন্ধকারে আমরা লাইটের ব্যবস্থা পাই, তাহলে তার কবরে কিছু বাতির ব্যবস্থা করে দেওয়া হোক। এমন কি করা হয়? করা হয় না। সে দুনিয়াতে যতদিন ছিল তার রুমে তার মন যত চাইছে সে লাইট ব্যবহার করতে পেরেছে। একটার কাছে 10টা লাইট ব্যবহার করা সে ইচ্ছা করে পেরেছে। কিন্তু মরার পরে কিন্তু সে এত বড় একটা কাজ করে গেল, লাইট আবিষ্কার করলো, বাতি আবিষ্কার করলো, কিন্তু মরার পরে তার লাইট এবং বাতি একটাও কবরে রাখা হয়নি। পক্ষান্তরে ফ্যান যেটা আছে, যে ফ্যান আবিষ্কার করেছে, এই গরমের মুহূর্তে আমরা ফ্যান দিয়ে আমাদের শরীরকে ঠান্ডা করি, কিন্তু সে মরার পরে তার কবরে কয়টা ফ্যান লাগানো হয়েছে? একটা ফ্যানও লাগানো হয় নাই। সে মরার পরে তার কবরে কেউ বলে নাই তার কবরে ফ্যান লাগাতে হবে, সে এত বড় কাজ করে গেল। তো আমি এই জন্যই বলেছিলাম যে জাগতিক শিক্ষার উদ্দেশ্য এই দুনিয়ার সুখ শান্তি, এই দুনিয়াতে সুখ শান্তি নিশ্চিত করা, এবং এই দুনিয়াতে কাজে আসবে, ওই কালে কোনো কাজে আসবে না। তো এবার আসুন, এই গেল জাগতিক শিক্ষার অবস্থা। এখন যদি বলেন যে হুজুর আপনার শিক্ষা নিয়ে কিছু কথা বলেন, যে ভাই আমি আমার শিক্ষার ব্যাপারে বলার জন্য এখানে বসেছি। তো এবার আসুন কোরআনের শিক্ষার ব্যাপারে কিছু বলি। তো কোরআনের শিক্ষার ব্যাপারে যখন কোনো ছাত্র নিয়ত করলো যে আমি মাদ্রাসায় পড়ালেখা করব, এই নিয়ত করে যখন সে মাদ্রাসার দিকে রওনা হলো, এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, যে ছাত্র কমপ্লিট নিয়ত করে সে মাদ্রাসায় যাওয়ার জন্য রাস্তায় চলা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন, সেও যদিও তোমরা দেখতেছো দুনিয়ার রাস্তায় চলতেছে, আল্লাহ তাআলা তার আখিরাতের দিকে, তাকে জান্নাতের দিকে পথ সহজ করে দিয়েছেন। এরপরে তার মর্যাদা কত বাড়তে শুরু করলো, দেখতে থাকুন। এরপরে যখন এই ছাত্রটি মাদ্রাসায় গেল, মাদ্রাসায় যাওয়ার পরে যখন ওস্তাদের কাছে ভর্তি হলো, ভর্তি হওয়ার পরে সে যখন ওস্তাদ বললেন তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, ছাত্রটি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বললো, ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরামের গবেষণা থেকে জানা যায়, তেনারা বলেছেন যে এই ছেলেটির যদি মা এবং বাবা অথবা উভয়ের মধ্যে একজন যদি ইন্তেকাল করে থাকেন আর এদের কবরে যদি আযাব হয়ে থাকে, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় তাদের কবরে আযাবকে বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আর মর্যাদা কত বাড়তে থাকে যখন এই ছেলেটি শুধুমাত্র কেবলমাত্র আপনার কোরআন শরীফ দেখে দেখে পড়ার যোগ্যতা অর্জন করলো। এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন,
মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা হরফ পড়লো, ফালাহু হাসানাতুন, তার জন্য একটা হাসানা আছে। তো হাসানা কি? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হাসানাকে বলা হয় 10 গুণ পরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হরফকে সে তেলাওয়াত করলে 10 গুণ সওয়াব পাবে। তারপরে বলেন, লা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন, কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়ে, এটা শুধুমাত্র একটা হরফ নয়, বরং বাল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন, বরং কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম এটাকে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30 নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যখন ছেলেটি দেখে দেখে কোরআন পড়া শেষ করবে, এরপর যখন হাফেজ হবে, হাফেজ হওয়ার পরে সে কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআনকে অনুসরণ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু বিআশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ আজাবাত লাহুন নার। যে বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়লো এবং তার জীবনকে হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে জীবন যাপন করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তারপরে কি করবেন? ওয়াশাফাআহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ আজাবাত লাহুন নার, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিবেন, যে 10 জনের উপর কুল্লুহুম ক্বাদ আজাবাত লাহুন নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে আল্লাহ তাআলা সুপারিশ করে করে জান্নাতে যাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে দিবেন। তো এইগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য এবং মাদ্রাসার শিক্ষা, যে শিক্ষা আছে, এই শিক্ষা অর্জন করলে কি ফজিলত, এই শিক্ষা অর্জন করলে কি লাভ, এই শিক্ষার উদ্দেশ্য কি, সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করলাম। এই বিষয়ে লম্বা আলোচনা আছে, সময় সংক্ষিপ্ত। তো আমি আপনাদেরকে এই বয়ানের দ্বারা এটাই বোঝাতে চাইলাম যে আপনি আপনার আদরের সন্তানকে কোথায় পড়াবেন, মাদ্রাসাতে পড়াবেন নাকি স্কুলে পড়াবেন, আপনি ডিসিশন নেন। তো আমি যে আলোচনা করলাম, অবশ্যই আপনি বুঝে গেছেন আপনি কোন লাইনে পড়াবেন। তো এখন যদি বলেন যে হুজুর, সংক্ষিপ্ত বলি যে হুজুর আমি আমার ছেলেকে ডাক্তার বানাতে চাই, আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে চাই, আমার মনের খুব ইচ্ছা, সমস্যা নেই, আপনি বানাইতে পারেন, বানান। কিন্তু আপনার ছেলেকে ওলামায়ে কেরাম বলেন 3 বছর মাদ্রাসায় শিক্ষা দেন, তার অন্তরের মধ্যে ইসলামের বুনিয়াদ দিয়ে দেন, ইসলামের ভিত্তি স্থাপন করুন, তাহলে তারপর তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদরের সন্তানকে তাদের জীবনকে উন্নত করার লক্ষ্যে, তাদের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্যকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।